সম্মানিত মুসলিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহগুলোকে মোচন করার জন্য, আমাদেরকে নিষ্পাপ করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদান দান করেছেন। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মাসটির নাম হচ্ছে রমাদান মাস। রমাদান মাসে আমরা যে রোজা রাখি, রোজা শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। রোজা শব্দটি ফার্সি শব্দ, আরবি শব্দ হচ্ছে আসসাউমু। আসসাউম এটি হচ্ছে আরবি শব্দ, বহু বচন হচ্ছে সিয়াম। যেমনটি রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সাওমের বহু বচন হচ্ছে সিয়াম। সিয়াম বা রোজা শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। বিরত থাকা, কি থেকে বিরত থাকা? অর্থাৎ হারাম খাদ্য তো দূরের কথা, হালাল খাদ্য সে গ্রহণ করবে না। হারাম তো গ্রহণই করবেই না, হালাল খাদ্য থেকেও দূরে থাকবে, বিরত থাকবে। অবৈধ পন্থায় কোন নারীকে তো ভোগ করা দূরের কথা, বৈধ নারীকে সে ভোগ কখনো করবে না। স্পষ্ট এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, রোজা শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? হালাল স্ত্রী হালাল খাবার থেকে বিরত থাকার নাম হচ্ছে কি? রোজা বা সাওম বা সিয়াম। কিন্তু রমাদান মাসে আমরা অনেকে রোজা আছি। বাংলাদেশের কোটি কোটি মুসলমান রোজা আছে, অনেক রোজাদার আছে। রোজা রাখার পরেও সিন্ডিকেট করে, রোজা মাসে জিনিসের দাম বাড়িয়ে দেয়। এটা তো ইসলামে হারাম। কিন্তু রোজা শব্দের অর্থ কি? নিজেকে হালাল হারাম সবগুলো থেকে নিজেকে বিরত রাখার নাম কি? রোজা। কিন্তু রোজা রাখার পরে যে আমি সিন্ডিকেট করি, আমি কি রোজাদার? আমি কি রোজার মূল লক্ষ্য উদ্দেশ্য অর্জন করতে পেরেছি? রোজা রাখার পরও মাহে রমাদান মাস একটি পবিত্র মাস। এই পবিত্র মাসেও ধর্ষণ বেড়ে গেল, জেনা ব্যভিচার বেড়ে গেল। বরং মাসটির নাম মাহে রমাদান মাস। আমরা যে না খেয়ে থাকি এটাকে বলা হয় রোজা। রোজা শব্দের অর্থ কি? বিরত থাকা। বৈধ নারী তো দূরের কথা, যে নারী আমার জন্য হালাল নয় ও নারীকেও ভোগ করা যাবে না। যেটা আমার হালাল সেটাকেও ভোগ করা যাবে না। সেখানে জেনা ব্যভিচার তো দূরের কথা, কিন্তু মাহে রমাদান মাসেও জেনা ব্যভিচার দেশে বেড়ে গেল, ধর্ষণ বেড়ে গেল। এর থেকে প্রমাণিত হলো বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান রোজা যেভাবে রাখা দরকার সেভাবে রোজা রাখতেছে না। যেভাবে রোজা রাখার দরকার সেভাবে রোজা না রাখার কারণে রোজার সফলতা বাঙালিরা অর্জন করতে পারতেছে না। এই জন্য আমরা যদি রোজাকে রাখার মতো রাখতে পারি, তাহলে আমরা সফল হব। এ রোজা রাখার মাধ্যমে সমাজ থেকে জেনা ব্যভিচার, সিন্ডিকেট, জুয়া, মদ, মানুষের উপর অবিচার, জুলুম সবগুলো দূর করা সম্ভব রোজার মাধ্যমে।
যদি আমি রোজার হক আদায় করে রোজা রাখতে পারি, তাহলেই আশা করা যায় রোজাদারের দ্বারা এই সমাজ থেকে সকল প্রকার জেনা, ব্যভিচার, ধর্ষণ, সকল প্রকার জুলুম, নির্যাতন সবগুলো দূর করা সম্ভব। সবগুলো দূর করা সম্ভব যদি আমি রোজাকে রোজা মনে করে রাখতে পারি, তাহলেই সম্ভব। আর যদি মনে করি রোজা রাখার পরেও হারাম কাজ করা যায়, তাহলে এই রোজা রেখে কোনো সফলতা অর্জন করা যাবে না। এই জন্য রোজাকে রোজার মতোই রাখতে হবে, তাহলে সফলতা আসবে। তাহলে সমাজ থেকে দুর্নীতি, অবিচার, জুলুম, জিনা, ব্যভিচার, ধর্ষণ সবগুলো উৎখাত করা সম্ভব যদি আমি রোজাকে রোজা রাখার মতো রাখতে পারি, রোজার হক আদায় করতে পারি, তাহলেই সম্ভব। রোজা আমাদের কাছে এসেছে আমাদেরকে সুস্থ করার জন্য। অর্থাৎ একটি বছর আমরা বিভিন্ন গুনাহের ভিতরে লিপ্ত ছিলাম, আমাদের কলবে জং পড়েছে, জং পড়তে পড়তে আমাদের কলবটা নষ্ট হয়ে গেছে। এই জং ধরা কলবকে পরিষ্কার করার জন্য রব্বুল আলামিন মাহে রমাদানকে দান করেছেন। মানুষ যখন অসুস্থ হয়, খুবই অসুস্থ হয়, এই মানুষটাকে চিকিৎসা করার জন্য মেডিকেলে ভর্তি করানো হয়। মেডিকেলে ভর্তি করানো হয়। যখন রোগীটাকে মেডিকেলে ভর্তি করানো হয়, তখন মেডিকেল কর্তৃপক্ষ বা ডাক্তার বা নার্স রোগীকে শর্ত দেয়, আপনাকে মেডিকেলে থাকতে হলে একটা নিয়মের ভিতরে থাকতে হবে, একটা নিয়মের ভিতরে থাকতে হবে। তাহলে আশা করা যায় আপনার রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব বা রোগ নির্মূল করা সম্ভব। যদি আপনি মেডিকেল কর্তৃপক্ষের বা নার্স বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী না চলেন, তাহলে কিন্তু আপনার রোগ নির্মূল করা সম্ভব নয়। আপনি মেডিকেলে আছেন, মাহে রমাদান একটি মানুষের কলবকে পরিষ্কার করার একটা মেডিকেল, রুহানি মেডিকেল, রুহানি হাসপাতাল। আমরা এই হাসপাতালে 1 মাসের জন্য ভর্তি হয়েছি। হাসপাতালে দেখবেন কিছু রোগী আছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করে না। এই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন না করার কারণে দেখা যায় রোগ তো ভালো হয় না, আরো রোগ কি যায় বেড়ে যায়, রোগ কি যায় বেড়ে যায়। ঠিক অনুরূপ ভাবে মাহে রমাদান মাসে আমরা রুহানি একটি হাসপাতালে ভর্তি হয়েছি 1টি মাস। আমাদেরকে একটা নিয়মের ভিতরে থাকতে হবে, একটা নিয়মের ভিতরে থাকতে হবে। সঠিক সময় সিহরি, সঠিক সময় ইফতারি, সঠিক সময় তারাবি, একটা নিয়মের ভিতরে থাকতে হবে, নিয়মের বাইরে গেলে হবে না। এবং আমাকে মাহে রমাদানের সকল প্রকার অপরাধ থেকে আমাকে দূরে থাকতে হবে, সকল প্রকার গুনাহ থেকে আমাকে দূরে থাকতে হবে। তাহলেই আশা করা যায় আমার কলব পরিষ্কার হবে, আমার কলবের চিকিৎসা হবে। কিন্তু রোজা রাখার পরেও যদি আমি গুনাহ করি, রোজা রাখার পরেও যদি আমি মিথ্যা কথা বলি, তাহলে রোগ তো বাড়বে, রোগ তো সারবেই না, রোগ আরো বাড়বে। রোগ কি বাড়বে? আরো বাড়বে। তার বাস্তব প্রমাণ আমরা দেশের ভিতরে দেখতে পাচ্ছি, সমাজের ভিতরে দেখতে পাচ্ছি। রোজা রাখার পরেও মানুষ দুর্নীতি করে, রোজা রাখার পরেও মানুষ চুরি করে, রোজা রাখার পরেও মানুষ জেনা, ব্যভিচার করে, ধর্ষণ করে। তাহলে বোঝা গেল রোজার হক আমরা সঠিকভাবে আদায় করছি না। আমরা রুহানি হাসপাতালে ভর্তি হয়েছি ঠিক আছে, কিন্তু রুহানি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি চলছি না। এই রুহানি একটা হাসপাতাল, এই হাসপাতালের চিকিৎসা কি, মেডিসিন কি? এই হাসপাতালের মেডিসিন হচ্ছে কোরআন। হাসপাতালের মেডিসিন কি? কোরআন।
আর ডাক্তার হচ্ছেন সকল ডাক্তারের ডাক্তার মহান আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন ডাক্তার। মেডিসিন ওষুধ কি? কোরআন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, মা হুয়া শিফা। আমি কোরআন অবতীর্ণ করেছি, এটা একটা মেডিসিন। এটাকে একটি কি মেডিসিন, যে মেডিসিন ব্যবহার করলে মানুষের কলব পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। মানুষের কি হবে? কলব পরিষ্কার হবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা রুহানি হাসপাতালে ভর্তি হয়েছি, কিন্তু আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করছি না। তাহলে কি আমার কলব পরিষ্কার হবে? তাহলে কি আমার রোগ দূর হবে? রোগ তো দূর হবেই না, হবে না, আরো রোগ বাড়বে। আরো কি বাড়বে? রোগ বাড়বে। যখন রোগ বেড়ে যায় তখন কি করতে হয়? রোগ বেড়ে গেলে তখন ডাক্তাররা পরামর্শ দেয় যে ভাই, আপনার রোগটা এমন ভাবে বেড়ে গেছে, এখন অপারেশন ছাড়া কোনো বুদ্ধি নাই। কি নাই? অপারেশন ছাড়া কি নেই? কোনো বুদ্ধি নাই। যদি আপনাকে পরিপূর্ণরূপে সুস্থ করতেই হয়, আর যদি আপনি সুস্থ হতেই চান, তাহলে কিন্তু আপনাকে অপারেশন করতে হবে। আর মাহে রমাদানের পহেলা রমজান থেকে বান্দা 20 রমজান পর্যন্ত যেভাবে রোজা রাখা দরকার ছিল সেভাবে রোজা রাখে নাই। রোজাও রাখছে, গুনাও করছে। রোজাও রাখছে, জেনাও করছে। রোজাও রাখছে, ধর্ষণও করছে। সব প্রকার খারাপ কাজ করছে। এই লোকটার কলবটা এমন ভাবে পৌঁছে গেছে, এটাকে অপারেশন না করলে ভালো হবে না। অপারেশন না করলে কি হবে না? ভালো হবে না। তাই ইসলাম বলল, এবারে আসেন, হে মানুষ আসো, এবার তোমার কলবটাকে অপারেশন করতে হবে। কি করতে হবে? অপারেশন করতে হবে। অপারেশন করার জন্য অপারেশন থিয়েটার একটা রুম আছে, সেই রুমে তোমাকে প্রবেশ করতে হবে। সেই রুমে তোমাকে কি করতে হবে? প্রবেশ করতে হবে। সেই অপারেশন থিয়েটারের নাম হচ্ছে এতেকাফ। কি নাম? কি নাম? এতেকাফ। মানুষ যখন অপারেশন করার আগেই দেখবেন আত্মীয় স্বজন সকলের কাছে বিদায় না, বিদায় নেয় না, বিদায় নেয় যে আমি অপারেশন আমার হবে, আমি আর দুনিয়াতে ফেরত না আসতেও পারি, আমার মৃত্যু হতে পারে। দোয়া খায়ের নিয়ে এক আত্মীয় স্বজন, সমাজ, দেশ সবগুলোকে ত্যাগ করে আল্লাহর হস্তে অপারেশন রুমে ঢুকে। আপনাকে এতেকাফে ঢুকতে হলে আত্মীয় স্বজন, সমাজ, সকল কিছুকে ত্যাগ করে আপনাকে মসজিদে 10 দিনের জন্য ঢুকতে হবে। কয়দিনের জন্য? 10 দিনের জন্য। রব্বুল আলামিন বলেন নবীর মাধ্যমে, হে নবী, আপনি বলে দিন যার কলবটা একদম পচে গেছে, এটাকে অপারেশন করতে হবে। এই যদি 10 দিনের জন্য অপারেশনের রুমে ঢোকে, মসজিদে ঢোকে, 10 দিনের জন্য ঢোকে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার কলবটাকে এমন ভাবে অপারেশন করব, তার জীবনের সকল গুনাহগুলো মাথা থেকে পা পর্যন্ত যত গুনাহ আছে সবগুলোকে মাফ করে দেব। সবগুলো কি করে দেব? সবগুলোকে মাফ করে দেব। এই জন্য যে সমস্ত রোজাদারের কলব পরিষ্কার হচ্ছেই না, গুনাহ ছাড়তেই পারছেন না, এবারে আসেন আপনার কলবটাকে অপারেশন করতে হবে। আপনি এতেকাফে আসেন। যদি আপনি এতেকাফে বসেন, রব্বুল আলামিন 10 দিনের ভিতরে আপনাকে এমন ভাবে পরিষ্কার করে দেবে, যেভাবে একজন মায়ের পেট থেকে একটা নতুন শিশু জন্মগ্রহণ করলে যেভাবে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, আপনি এতেকাফ শেষে যখন আপনি মসজিদ থেকে বের হবেন, মনে হয় যেন আপনি মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে বের হলেন। সুবহানাল্লাহ। নিষ্পাপ হয়ে বের হলেন। বিরাট একটা সুযোগ, বিশাল একটা অফার। এই অফারটা আমি তো মনে করি প্রত্যেকটা মানুষের দরকার। এই জন্য আগামী শুক্রবার 20 রমজান, আগামী শুক্রবার
20 রমজান, 20 রমজান বাদ আসর, মাগরিবের আগে, আসরের পরে আপনাকে মসজিদে ঢুকতে হবে 10 দিনের জন্য। কয় দিনের জন্য? 10 দিনের জন্য। যদি একটি জামাতের ভিতরে, মহল্লার ভিতরে একজন মানুষও এতেকাফে না বসে, তাহলে এই মহল্লার সকল মানুষগুলো গুনাহগার হবে। সকল মানুষগুলো কি হবে? গুনাহগার হবে। এই জন্য মাহে রমাদান এসেছে আপনাকে আমাকে গুনাহমুক্ত করার জন্য। যদি আমরা এতেকাফে একজনও না বসি, তাহলে গুনাহমুক্ত তো হওয়া দূরের কথা, গুনাহগার হইলাম। কি হইলাম? মাহে রমাদান এসেছে আমাকে আপনাকে গুনাহমুক্ত করার জন্য, আপনাকে নিষ্পাপ করার জন্য। এবার যদি একজন মানুষ এতেকাফে না বসে, উল্টাটা হলো কি হলো? মাহে রমাদান এসেছে গুনাহমুক্ত করার জন্য, আমরা হইলাম গুনার সঙ্গে জড়িত। এই জন্য একটা জামাতের ভিতরে একজন হলেও কি এতেকাফে বসতে হবে। এবারে আসেন, একজন মানুষ যখন বিদেশে সফর করে, মনে করেন এই রোগীটা সুস্থ, এবার সে বিদেশে গমন করবে কোন বিনোদনের উদ্দেশ্যে। অর্থাৎ আপনি আমি বিদেশে গমন করব বিনোদনের উদ্দেশ্যে বা হজের উদ্দেশ্যে, যে কোনো উদ্দেশ্যে মানুষ যখন বিদেশে গমন করে, তখন ডাক্তারি রিপোর্ট দিতে হয় লোকটা সুস্থ না অসুস্থ, মেডিকেল রিপোর্ট দিতে হয় পাসপোর্টের ভিতরে লোকটাকে সুস্থ নাকি অসুস্থ, কোন রোগ আছে কি নাই, ঠিক কিনা? ঠিক আপনি আমি যখন আপনার আমার গন্তব্য স্থল জান্নাতে যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে কোথায় যাব? জান্নাতে যাওয়াই লাগবে একদিন, আজ না হোক কাল। যদি মুসলমান হয়ে থাকি, জান্নাতে যেতে হবে, তখন অবশ্যই অবশ্যই আমাদের জন্য জান্নাতে যেতে হলে মেডিকেলের একটা সুপারিশ পত্র লাগবে। কি লাগবে? মেডিকেলে কি লাগবে? সুপারিশ পত্র লাগবে। তাহলেই আপনি জান্নাতে যেতে পারবেন, নাই তো আপনি জান্নাতে যেতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হচ্ছে রুহানি হাসপাতাল, রুহানি হাসপাতাল। কোরআন হচ্ছে মেডিসিন, আল্লাহ হচ্ছে ডাক্তার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইশফাআনি লিল আবদ। সিয়াম এবং কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কি করবে? বান্দার কাছে কি করবে? সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, রোজা বলবে, আই রব্বি মানাতুহু তাআম, আয় আল্লাহ আমি রোজা বলছি, আমি রোজা বলছি, আমাকে রোজা রাখার জন্য তোমার বান্দা দিনের বেলায় হারাম তো খাদ্য দূরের কথা, হালাল খাদ্যটাও গ্রহণ করে নাই। হালাল খাদ্য কি করে নাই? অসাহাওয়াতি, অন্যের নারী তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, জেনা ব্যভিচার তো দূরের কথা, অসাহাওয়াতি নিজের বৈধ স্ত্রীকে ব্যবহার করে নাই, নিজের বৈধ স্ত্রীকে ব্যবহার করে নাই। কিন্তু রোজা রাখার পরে যা ধর্ষণ করে, জেনা ব্যভিচার করে, এগুলোকে মানুষটাকে কুত্তা, মানুষ তো নয় নয়, রোজাদার তো নয় নয়। এমন একটি মাহে রমাদানে যারা এ দেশটাকে জেনার দেশ বানিয়ে ফেললো, ধর্ষণের দেশ বানিয়ে ফেললো, এরা মানুষ নয়, এরা পবিত্র মাহে রমাদানের ইজ্জত সম্মান মর্যাদাকে নষ্ট করেছে, ঠিক কিনা? এরা মানুষ নয়, এরা কুকুর। এদেরকে গুলি করে হত্যা করা দরকার। এদেরকে প্রকাশ্যে ছুরি দিয়ে, তলোয়ার দিয়ে এদেরকে হত্যা করা দরকার। এরা শুধু জিনাই করে না, ব্যভিচার করে নাই, এরা পবিত্র মাহে রমাদানের ইজ্জত এবং সম্মানকে নষ্ট করেছে, ইজ্জত এবং সম্মানকে নষ্ট করেছে। যদি আপনি হারাম দূরের কথা, হালাল খাদ্য গ্রহণ না করেন, অন্য নারী তো দূরের কথা,
বৈধ নারীকে বৈধ স্ত্রীকে গ্রহণ না করেন, কিয়ামতের দিন রোজা পাবে আল্লাহ। আমি রোজা বলছি, যখন আপনি কবরে যাবেন, কবরে যাওয়ার পরে চতুর্দিক থেকে আযাবের ফেরেশতা আযাব নিয়ে আসবে, তখন রোজা বলবে আমি রোজা বলছি। আযাবের ফেরেশতাকে রোজা আমি রোজা বলছি, এই ফেরেশতা আমি রোজা বলছি। এই বান্দা দিনের বেলায় হারাম তো দূরের কথা, হালাল খাদ্য গ্রহণ করে নাই, অন্য নারী তো দূরের কথা, বৈধ নারীকে গ্রহণ করে নাই। অতএব সাবধান, আমার এই বান্দাকে তোমরা কোনো শাস্তি দিতে পারবে না। সুবহানাল্লাহ। ويقول القرآن مناته النوم بالليل فشفعني فيه فيشفعان। এবং কোরআন বলবে আল্লাহ রাতের বেলায় ঘুমকে হারাম করেছে, আমাকে শুনেছে, আমাকে পড়েছে। আল্লাহ আমার হুকুম অনুযায়ী, কোরআন একটা মেডিসিন, এই মেডিসিনকে সে গ্রহণ করেছে, কোরআন অনুযায়ী সে জীবন যাপন করেছে, কোরআন পড়েছে, কোরআন শুনেছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে। আল্লাহ আমি কোরআন বলছি, আল্লাহ আমি কোরআন বলছি। এই ব্যক্তিকে, এই বান্দাকে জাহান্নামে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তুমি এই বান্দাকে জান্নাতে না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা পিছপা হব না। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং রমজান আপনার আমার জন্য রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে যতক্ষণ না আপনি আমি জান্নাতে প্রবেশ করছি। যতক্ষণ না আপনি আমি কি করছি? জান্নাতে প্রবেশ করছি। আপনি আমি দুনিয়াতে আপনার আমার স্ত্রী সন্তানের জন্য কোটি কোটি টাকা, এমনকি নিজের জীবনটাকে বিলিয়ে দিলাম। কিন্তু বলেন তো, আপনি কবরে যাওয়ার পরে আপনি যখন জাহান্নামে যাবেন, আপনার স্ত্রী সন্তান আপনার কি উপকারে আসবে? আপনার কবরে যে একথা বলার সাহস তার আছে? আযাবের ফেরেশতাকে আমি তার সন্তান বলছি আমার বাবাকে আযাব দেওয়া যাবে না, আমার বাবাকে জাহান্নামে দেওয়া যাবে না, আছে? নাই। কিন্তু কোরআন এবং রমজান আপনার পক্ষে কি করবে? সুপারিশ করবে। কিন্তু আপনি আপনার পরিবারের জন্য লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করলেন, খরচ করলেন, কিন্তু কবরে আপনার কোনো উপকারেও আসলো না, এবং কিয়ামতের দিন আপনার কোনো উপকারেও আসলো না। উপকারে আসবে কে? কোরআন। কে আসবে? কোরআন। সেই কোরআনকে শিক্ষা অর্জন করার জন্য, কোরআনী শিক্ষা অর্জন করার জন্য আপনি কতটুকু চেষ্টা করেছেন? কোরআন বোঝার জন্য আপনি কতটুকু চেষ্টা করেছেন? কোরআন থেকে মানার জন্য আপনি কতটুকু উদ্যোগ নিয়েছেন? কোরআন অনুযায়ী সমাজ এবং দেশকে বাস্তবায়িত করার জন্য, কোরআনের আইন দ্বারা দেশ সমাজকে পরিচালনার জন্য আপনার উদ্যোগ কতটুকু ছিল? ততটুকু নাই। এমনকি যারা কোরআনওয়ালা, যারা কোরআনকে বুকে ধারণ করে, আপনি কতটুকু তাদেরকে আপনি ইজ্জত সম্মান করেছেন? কতটুকু আপনি ইজ্জত সম্মান করেছেন? কতটুকু আপনি মূল্যায়ন করেছেন? যদি আপনি মূল্যায়ন করার মতো মূল্যায়ন করতেন বা করেন, তাহলে আশা করা যায় কিয়ামতের দিন এবং কবরে কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। আপনার পক্ষে কি করবে? সুপারিশ করে। কিন্তু বড় দুঃখের বিষয়, কোরআনওয়ালা কারা? যারা কোরআনকে বুকে ধারণ করে, তারা হাফেজে কোরআন। তারা কি? হাফেজে কোরআন। লম্বা আলোচনা হাদিস সামনে আমার আছে, আরবি গুলো বলার সময় নাই। আপনারাও শুনেছেন, একজন হাফেজে কোরআন 10 জন মানুষকে জাহান্নাম থেকে ওয়াজাবাত লাহুন নার, হাদিসের শেষে এসেছে যে ওয়াজাবাত লাহুন নার, কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জান্নাত হারাম হয়ে গেছে, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, হাফেজে কোরআনকে এরকম ক্ষমতাও দেওয়া হবে, তুমি জাহান্নামে প্রবেশ করো, তোমার মন মতো 10 জন জাহান্নামীকে বেছে বেছে তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ।
একজন আলেমকে ক্ষমতা দেওয়া হবে 40 জন জাহান্নামীকে, তুমি জাহান্নামে প্রবেশ করো, জাহান্নামে প্রবেশ করে তোমার মন মতো 40 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাও। এখন যদি আমি সেই কোরআনওয়ালা আলেম হাফেজকে আমি ভালো মতো মূল্যায়ন করতে পারি, তাহলেই তো এই হাফেজ কোরআন আলেম আমার কথা মনে রাখবে। আর যদি আমি তাদেরকে মূল্যায়ন করতে না পারি, আমাকে কি মনে রাখবে? কথা বলে মনে রাখবে? যে স্ত্রী সন্তানের জন্য কোটি টাকা খরচ করলেন, কোরআনের জন্য কয় টাকা খরচ করেছেন? মারা যাবেন, স্ত্রী সন্তান ঘর থেকে বের করবে, তাড়াতাড়ি বের কর, এটাকে গোসল দে, এটাকে কাফন পরাও, তাড়াতাড়ি দাফন কর, মাটির নিচে রেখে আয়। কিছুদিন পর আস্তে আস্তে আপনাকে ভুলেই যাবে, কিন্তু কোরআন আপনাকে ভুলবে না। যদি কোরআনের মোহাব্বত আর ভালোবাসা আপনার অন্তরে থাকে, গহীন অন্ধকার কবরে কোরআন আপনার পাশে থাকবে। এই কোরআন আপনাকে বলবে, হে বান্দা, কোনো ভয় নাই, আমি কোরআন বলছি, আমি আছি তো। কিয়ামতের ময়দানে সকল ভয়ে ভীত থাকবে, কোরআন আপনার পাশে থাকবে। কোরআন বলে, হে বান্দা, কোনো ভয় করিস না, আমি কোরআন বলছি, আমি তো তোর পাশে আছি। সুবহানাল্লাহ, আমি তো তোর পাশে আছি, কিসের ভয়?